নির্বাচন কেন্দ্র করে একটি দল আমলাতন্ত্রকে নিজেদের পকেটে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ৯০-এর শহীদ জিহাদের স্মরণ সভায় তিনি বলেন, নিরপেক্ষ প্রশাসন ছাড়া নির্বাচন সুষ্ঠু করা সম্ভব নয়। ধানের শীষ অপ্রতিরোধ্য বলেই এই প্রতীক নিয়ে অনেকের মাথা ব্যথা শুরু হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। মনিরুজ্জামান জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শুক্রবার সকালে ৯০-এর স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থানের শহীদ নাজিরউদ্দিন জিহাদের ৩৫তম শাহাদাত বার্ষিকীর স্মরণ সভা করে শহীদ জেহাদ স্মৃতি পরিষদ। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, যত সংস্কারই হোক, গণতন্ত্র পুনরুদ্ধারে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এমন মন্তব্য করে প্রশাসনকে নিরপেক্ষ রাখতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আমলাতন্ত্রকে কোনো একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটাকে আমরা কোনো মতেই বরদাস্ত করব না। সম্পূর্ণ নিরপেক্ষ আমলাতন্ত্র থাকতে হবে, সরকার থাকতে হবে নির্বাচনের সময়। নির্বাচন কমিশনকে সম্পূর্ণভাবে নিরপেক্ষ থাকতে হবে। কোনো দলের প্রতীক নিয়ে বিএনপির কিছু যায় আসে না এমন মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ধানের শীষ প্রতীক অনেক দলের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। বিএনপির ধানের শীষকে নিয়ে টানাটানি কেন? টানাটানি এই জন্যে যে ধানের শীষ অপ্রতিরোধ্য, ধানের শীষকে ঠেকিয়ে রাখা যায় না, ওই জন্যই ওকে রুখতে হবে। কারণ ধানের শীষ এসে গেলে ওই যে বাংলাদেশের শত্রুরা আছে, সেই শত্রুরা তাদের সমস্ত কনস্পিরেসি চক্রান্ত থেকে পরাজিত হয়ে চলে যেতে বাধ্য হয়। গণতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে তা প্রতিহতে রাজপথে থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক ছাত্র নেতারা। দেশকে গভীর সংকটের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠান হওয়া জরুরি। এদেশের সরকার হবে তারেক রহমানের সরকার, এদেশের সরকার হবে খালেদা জিয়ার সরকার, এদেশের সরকার হবে জাতীয় সরকার। নির্বাচন যতক্ষণ পর্যন্ত না হবে, যতক্ষণ পর্যন্ত বিএনপিকে আমরা শাসকের দল হিসেবে দেখতে না পাবো, ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়া যাবে না। 15ই অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরের সিদ্ধান্ত ইতিবাচক বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। কোনো ইস্যু নয়, কোনো ঠুনকো ইস্যু নিয়ে নির্বাচনকে বানচাল করার অপচেষ্টা নয়। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।